এয়ার ফ্রায়ারে ইলিশ পাতুরি। পাতুরি তো বহুবার খাওয়া হয়েছে, কিন্তু কখনো বানিয়ে দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো ইলিশ পাতুরি। এটা এক ধরনের এক্সপেরিমেন্টই বলা চলে। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। ওদিকে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত একটু ভিজিয়ে রাখবো। ওদিকে কলা পাতাগুলো সাইজ মতন কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার একটি তাওয়া গরম করে একটু সেঁকে নেব, যাতে পাতাটা একটু নরম হয়, মুড়তে গেলে যেন ভেঙে না যায়। তারপর ওদিকে আমার সর্ষের জলটা ফেলেও দিয়েছি, ভেজানো জলটা ফেলে দিয়ে তার উপরে কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। ওদিকে ফ্যাটানো টক দইয়ের ওপরে মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার যে কলা পাতাগুলো আমরা রেডি করেছিলাম সেই কলা পাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আগে সর্ষের তেল দেওয়ার পরে তার উপরে দিয়ে দেবো একটু মশলা আর ম্যারিনেট করে রাখা মাছ দেবো। এরপরে দেওয়ার পরে এর ওপর দিয়ে আবারও একটু মশলা দেবো। মশলা দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দেবো আর 1 চামচ সর্ষের তেল দেবো। ব্যাস, এবার আর কি, এবার একটু মুড়ে নেব। পুরো মোড়ানোর প্রসেসটা আমি এখানে দেখাইনি, সবাই তো জানেনি কীভাবে মোড়াতে হয়। তো মুড়িয়ে দিলাম, মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, রেডি। এইদিকে এয়ার ফ্রায়ারে আমরা টিস্যুটা বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে এদিকে কলা পাতার এই পিঠ আর ও পিঠ একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাস দিয়ে দিলাম। এবার টেম্পারেচার আর টাইমটা সেট করে নেব। এবার আর কি, এবার অপেক্ষার পালা। দেখুন টেম্পারেচার আমি এখানে 200 ডিগ্রি দিয়ে 15 মিনিটের জন্য সেট করে নিলাম। দেখুন হচ্ছে, 15 মিনিট হয়ে গেছে, বের করে নিলাম। মাঝখানে আমি একটু বের করে উল্টে দিয়েছিলাম, তাতে করে বেশি ভালো হয়। দারুণ হয়েছিল খেতে, ফার্স্ট টাইম যে বানাচ্ছি বোঝাই যায়নি। দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো আর ভীষণ টেস্টি। আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ টেস্টিও ছিল। তো এই পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। বানিয়ে খান, বানিয়ে খাওয়ান, এনজয় করুন। দেখুন দারুণ দারুণ খেতে ছিল মাছটা। আর ফার্স্ট টাইম বানিয়েছি বলে জানি না, কিন্তু দারুণ হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বানিয়ে খান, বানিয়ে খাওয়ান, এনজয় করুন। ধন্যবাদ।